ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? বিশেষ করে এই সরকারের প্রতি একটা জিনিস আমাদের বলতেই হয়, এই সরকারের অধিকাংশ সদস্যের মধ্যে, অধিকাংশ উপদেষ্টাদের মধ্যে তারা কিন্তু এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করেন না। এদের মধ্যে দুই একজন ছাড়া এমন কোনো উপদেষ্টা নাই যিনি একটা স্ট্যাটাস দিয়েছেন এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, একটা কথা বলেছেন মিডিয়াতে দুঃশাসনের বিরুদ্ধে, খুঁজে পাওয়া যাবে না। তারা নিরুপদ্রব জীবন কাটিয়েছেন। এখন সুযোগ হয়ে গেছে, বাড়ি হয়তো একটা পার্টিকুলার জেলায়, এই সুযোগে কিংবা অন্য কোনো একটি প্রতিষ্ঠানে কাজ করার সুযোগে আজকে উপদেষ্টা পরিষদ বসে গিয়েছেন। বসুন, কিন্তু ভুলে যাবেন না আপনাদের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। এই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করা। কিন্তু এই কথা তারা ভুলে গিয়েছে। এরশাদের স্বৈরশাসন আমরা দেখেছি, ওই সময় মুখে মুখে একটা কথা চালু ছিল, এরশাদের চুল কম ছিল, চুল কাটতে নাপিতের খুব অসুবিধা হতো। গেলে যখন দেখে যে চুল কাটতে অসুবিধা, নাপিত একটা প্রশ্ন করতো, স্যার ইলেকশন দিবেন কবে? এটা শুনলেই তার চুল খাড়া হয়ে যেত, তখন সে আরামে চুল কাটতে পারত। এই সরকারের দেখে একই অবস্থা, ইলেকশনের কথা বললেই তাদের চুল খাড়া হয়ে যায়, বা ইলেকশন কি কোনো অন্যায় কাজ, অপকর্ম? গত 16-17 বছর আমরা জীবন দিয়েছি, বারবার জেলে গিয়েছি। আমি ক্ষুদ্র মানুষ, এখানে আলালের তো কয়েকশো মামলা, সালাম ফজলুদের সবারই অসংখ্য মামলা, আমিও 5 বার জেলে গিয়েছি। আমরা তো অনেক ত্যাগ স্বীকার করেছি, সাজা পেয়েছি। সর্বশেষে যাওয়ার আগে আমাকে 2 বছরের সাজা দিয়ে গেল, আমি নাকি জনতা ব্যাংকের বাস পুড়িয়েছি। 34 বছর আগে এই ব্যাংকের চেয়ারম্যান ছিলাম আমি তাদের বাস পোড়াতে গিয়েছি, সাজা একটা দিয়ে গিয়েছে। যাই হোক, কষ্ট লাগে অনেক, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা অন্যের কৃতিত্ব সম্মান করি। বিশেষ করে শহীদ আবু সাইদ, তিনি তো চিরকালের হিরো বাংলাদেশের। যেইভাবে বুক চিতিয়ে তিনি রাইফেলের সামনে বুক পেতে দিয়েছেন, তাদের গুলি গ্রহণ করেছেন, মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, যুগ যুগ ধরে অনন্তকাল ধরে বাংলাদেশের মানুষ আবু সাইদকে নিয়ে গর্ব করব। আরও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। বিএনপি এবং আমরা ব্যক্তিগতভাবেও প্রত্যেকটি শহীদ পরিবারকে সাহায্য করার চেষ্টা করেছি, আগামীতেও করব। সকলের এই দুঃসাহসকে, সকলের কৃতিত্বকে আমরা সম্মান করি।